আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয়টা এতক্ষণে সবাই জানেন যে কি লিড জেনারেশন। তো এখন আমরা লিড জেনারেশনের ফার্স্ট ক্লাসে আছি। তো লিড জেনারেশনের ফার্স্ট ক্লাসে আমরা মূলত দেখব যে কিভাবে সহজেই আমরা কোনো একটা স্পেসিফিক কান্ট্রির বা পার্সনের ইমেল অ্যাড্রেস বা তার ওয়েবসাইট অ্যাড্রেস এবং যে ইনফরমেশন গুলা লাগে সবগুলা কিভাবে খুঁজে বের করতে পারি। ফার্স্টে আমরা দেখি যে কিভাবে আমরা কোনো টার্গেটেড এরিয়া বা পার্সনের ইমেল গুলা খুঁজে বের করতে পারি। তো এই জন্য আপনাদের ফার্স্টে সার্চ বারে যাইতে হবে। যে ইনভাইটেড কমা দেই, আমি একটা সার্চ ফর্মে দেখাই। ধরেন আমি চাচ্ছি কি যে আপনার ইউএস এর ডেন্টিস্টদের ইমেল লিস্ট বের করতে হবে। আমাকে একটা বায়ার কাজ দিতে, তার হয়তো ডেন্টাল রিলেটেড কোনো সার্ভিস সে প্রোভাইড করে। তো এই জন্য সে কি করছে, সে আমার থেকে কি চাচ্ছে যে সে হয়তো ইউএস এর কোন একটা স্পেসিফিক জায়গার অথবা জাস্ট ইউএসএ অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো বিশ্বের যে কোনো কিছু হইতে পারে, যে তাদের ইমেল অ্যাড্রেস গুলো চাচ্ছে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তারপরে দেন সে ইমেল অ্যাড্রেসটা নিয়ে হয়তো কারোর মাধ্যমে করবে, ইমেল সেন্ড সেন্ড করবে, হ্যাঁ, তার মার্কেটিং এর জন্য। তো আমরা দেখি যে আমাদের কাজ হচ্ছে কি লিড জেনারেশন যেহেতু ক্লাস, আমাদের ইমেলটা কিভাবে কালেক্ট করবো সেই বিষয়টাই, হ্যাঁ, খুঁজে বের করবো, সেই বিষয়টাই আমাদের জানার বিষয়। দেখি। আচ্ছা, আমি চাচ্ছি যে আপনার ইউএস এর কোনো একটা স্পেসিফিক কান্ট্রির বা অল ইউএস এর টার্গেটেড যারা ডেন্টিস্ট বা ডেন্টিস্ট স্পেশালিস্ট তাদের ইমেলগুলো, আমি ভ্যালিড ইমেলগুলো কিভাবে খুঁজে বের করতে পারি। এই জন্য আপনি ফার্স্টে ইনভাইটেড কমা, তারপরে আমি দিলাম কি একটা রেট অফ, এখানে আমি দিলাম কি gmail.com। অথবা আপনি চাইলে যখন একবার আপনি যখন খুঁজবেন, সে কি আপনার থেকে মেইল চাবে, বাট কি জিমেইল চাবে না। আপনি এই ক্ষেত্রে একবার জিমেইল দিয়ে খুঁজলেন, তখন শুধু জিমেইল গুলো আসবে ইউএস। অথবা যখন আপনি আবার কখনো ইয়াহু.কম, তখন জাস্ট ইয়াহুর যে মেইল গুলা সেগুলো আসবে, কখনো হটমেইল, কখনো ওয়াইমেইল, এভাবে আরো যত মেইল আছে আপনি বারবার হয়তো সেম টাইপের পার্সনের বিভিন্ন টাইপের যে ইমেল গুলা থাকে সেগুলা খুঁজে বের করতে পারেন। আমি তার থেকে আগে ফার্স্টে জিমেইল গুলা খুঁজে বের করবো, জিমেইল রিলেটেড ইউএস এর যত ডেন্টিস্টের ইমেইল আছে সেগুলো। আচ্ছা, আমি দিলাম কি @gmail.com, দেন আবার ইনভাইটেড কমা অফ একটা স্পেস, দেন আমি আবার ওই ইনভাইটেড কমা দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি কি ইউএসএ, ইনভাইটেড কমা, দেন কি ডেন্টিস্ট। আচ্ছা, আবারও ইনভাইটেড কমা, হ্যাঁ, এগুলার প্রত্যেকটার মাঝখানে কি স্পেস আছে এবং ফার্স্টে এবং লাস্টে কি ইনভাইটেড কমা। দেখেন ফার্স্টে আমি কি করছি, @gmail.com ইউএসএ ডেন্টিস্ট, আমি চাচ্ছি তার মানে কি বোঝাচ্ছি সার্চ বারকে, সার্চ ইঞ্জিনকে, যে আমি ইউএস এর ডেন্টিস্টদের ইমেইল অ্যাড্রেস চাচ্ছি এবং সেটা কি জিমেইল.com এ যাদের মেইল আছে সেগুলো আমি চাচ্ছি। আচ্ছা, এইভাবে সার্চ ফর্মে লিখে আপনি কি করতে পারেন, সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন এখানে আমার 10টা করে পেজ আসতেছে। আমি চাইলে কি করতে পারি, এখান থেকে আমি আরো বাড়ায় নিতে পারি। জাস্ট এখানে ক্লিক করে সার্চ সেটিং, এবং এখান থেকে কি করতে পারি, আমি জাস্ট বাড়ায় নিতে পারি। আচ্ছা, কি করা আছে আমি জাস্ট, তো আচ্ছা আমি দেখতেছি কোথায় আছে। আচ্ছা, দেখেন এখান থেকে জাস্ট কি করতে হবে, আমার এটাকে টেনে নিয়ে 100 করে দিতে হবে, তাহলে কি একবারে সে আমাকে 100টা রেজাল্ট শো করবে। আমি দেন সেভ করে দিব। দেখেন সে আমাকে কি করছে, এখন একবারে 100টা করে রেজাল্ট দেখাবে, তার মানে আমাকে বারবার এত বেশি কষ্ট করতে হচ্ছে না, 10টা করে আবার নেক্সট পেজ নেক্সট পেজ এই টাইপের চাইতে হচ্ছে না। দেন আমি কি বললাম, ফার্স্টে এইভাবে সার্চ দিয়ে কিন্তু তুলে নিলাম। এখন কি আমি দেখবো যে এখানে কোথায় কোথায়, এই যে যেমন দেখেন একটা কি মেইল আছে, আমি কি এইভাবে খুঁজবো, এইভাবে খুঁজতে গেলে দেখা যাবে হ্যাঁ আমার অনেক টাইম নষ্ট হবে। দেখা যাবে আমি $5 বলতেছি একটা গিগ দিচ্ছি ফাইবারে, যে আমি 1000 বা 2000 মেইল, সর্বনিম্ন সবাই দেখা যায় 1-2000 এই টাইপের, মানে কে বলা হয় মূলত ইউএস এর, হ্যাঁ ওরা 1K বা 2K। আপনি একটা গিগ দিলেন যে আপনি 2K, হ্যাঁ, $5 বিনিময়ে আপনি 2K তাকে হচ্ছে কি করবেন, ইউএস এর বা কোনো একটা টার্গেটেড এরিয়ার মেইল অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেস তাকে দিবেন। সেইভাবে ম্যানুয়ালি কিন্তু করতে গেলে দেখা যাবে অনেক টাইম লেগে যাবে। তো আপনি ফার্স্টে এইভাবে ইয়ে করে 100টা করে নিলেন,
দেন একটা সফটওয়্যার আছে যেটা আপনাকে খুব সহজেই কাজটা শেষ করে দিবে। Surf7.net নামে একটা সফটওয়্যার আছে। Surf7.net কি ইমেল স্ট্রাকচার লিখতে পারেন, দেখেন এটা লিখলে খুব সহজেই আসবে। Surf7.net ইমেল স্ট্রাকচার। আচ্ছা এভাবে আসলো, দেন আমি এখান থেকে দেখি ফার্স্টে যেটা, আচ্ছা হ্যাঁ এই যে চলে আসছে অলরেডি। আমি এখান থেকে কি করব, এখন জাস্ট এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমি জাস্ট এই যে ইনপুট উইন্ডো আছে না, ইনপুট উইন্ডোটাতে কি করলাম, দেখি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে কি আছে, কমা। কমা থাকলে দেখা যাবে সেই ইমেল অ্যাড্রেসগুলো সবই খুলে দিবে, বাট একটার পর একটা কি করবে, কমা দিয়ে দিয়ে লাইন আকারে যাবে। তো আমি এইভাবে চাই না, আমি চাই যে কি একটার পর একটা আসুক, যাতে আমার তো কি, আমার একটা প্রুফ তো বাইরকে আবার দিতে হবে, এবং সেটা অবশ্যই আমরা কি মূলত এক্সেল ফাইলেই দিয়ে থাকি, যাতে আমি সুন্দর মতো সাজাইতে পারি। সেই জন্য আমি এখান থেকে কি নিউ লাইন সিলেক্ট করে দিলাম। এবং আচ্ছা এখানে আপনার কি আছে, দুইটা অপশন, ইউআরএল। আমি যদি সেই যে ফেসবুক বা এখানে যে আপনার কি অনেকগুলা সাইট আছে তাদের যদি ইউআরএল চাই তাহলে ইউআরএল, বাট আমার ইউআরএল দরকার নেই, আমার দরকার কি ইমেইল। তো আমি ইমেইল দিলাম, দেন কি স্টার্ট। হ্যাঁ এটাতে ক্লিক করলেই দেখেন সে একবারে কয়টা 80টা ইমেল অ্যাড্রেস বের করে দিচ্ছে। হ্যাঁ 80 জনের মেইল এখানে পাওয়া গেছে। এক কথা এখানে যত লোকের মেইল সে খুঁজে পাবে সব কি করবে, সে একদম মেইল গুলাই জাস্ট রাখবে, বাদ বাকি সবগুলাকে সে বের করে দিয়ে জাস্ট মেইল গুলাই রাখবে। দেন আমি এখানে কার্সার দিয়ে করবো একটা ক্লিক করে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করে নিয়ে দেন আমার কাজ কি, এখান থেকে একটা এক্সেল ফাইল নিব। হ্যাঁ আচ্ছা এই যে অলরেডি এখানে আছে, আমি একটা এক্সেল ফাইল নিলাম। এক্সেল ফাইল নিয়ে জাস্ট আমি এখন কি করবো, আমার ইচ্ছে মতো করে আমি সাজাই দিব। চাইলে এটাকে আপনি সেভ করে আপনার ডেস্কটপে, দেন আপনি এখানে লিখে দিতে পারেন যে কি, আমি ধরেন এখানে লিখলাম আচ্ছা অ্যাক্টিভ লিখি, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। আচ্ছা আপনি এটা লেখা করতে পারেন, উপরে আপনার ফাইলটাকে সেভ করতে পারেন। বায়ার যেভাবে কথা বলবে সেই কথার সাথে মিল রেখেই আপনার মূলত এটা লেখা ভালো। আচ্ছা এবং আপনার যে কাজটা, আমি জাস্ট এখান থেকে একটু আরো এটাকে ফরম্যাটিং করে নিলাম সুন্দর দেখা যাচ্ছে। দেন আমি চাইলাম একটা কালার করে নেই, আচ্ছা অথবা আপনি যে কোনো একটা কালার করে নিতে পারেন। নেওয়ার পরে জাস্ট আমি কি করছিলাম, আমি কিন্তু কপি করে রাখছিলাম এখান থেকে। এখন কন্ট্রোল ভি দিয়ে দেখেন পেস্ট করলে কি হবে, সে একটার পর একটা সুন্দর করে সাজায় দিল। এবং এখন দেখেন এই যে মেইল গুলো আমি নিলাম, এখন এটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা কিন্তু আমি জানি না, বাট বায়ার আপনার থেকে কি সবসময় ভ্যালিড ইমেল গুলাই যাবে, মানে যে ইমেল গুলা কি অ্যাক্টিভ আছে। যেটা অ্যাক্টিভ নাই সেটা নিয়ে কিন্তু তার কোনো কাজ নেই, শুধু শুধু তার কি হয়তো টাকা নষ্ট হবে। এই জন্য কি একটা সফটওয়্যার আছে, ওয়ে আছে, যে মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার হ্যাঁ ইমেলটা চেক করতে পারেন যে সেটা ভ্যালিড কিনা। নাম হচ্ছে কি মেইল টেস্টার, mailtester.com। এই যে দেখেন mailtester.com। হ্যাঁ এটা ফ্রি। সরি না, এটা জাস্ট আপনার ইয়ে করলেই মেইল টেস্টার লিখে সার্চ দিলেই এভাবে আসবে, দেন আপনাকে এটা জাস্ট ওপেন করে কাজ করতে হবে। আচ্ছা দেখি এটা ওপেন হোক। আচ্ছা আবারও দেখি। আচ্ছা দেখি ওপেন হোক। হ্যাঁ আচ্ছা সবই আমরা দেখবো, জাস্ট আমি এই বিষয়টা এক এক করে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ওপেন হোক, দেখেন
mailtester.com সেটা ওপেন হয়েছে। আমি জাস্ট কি করব, এখান থেকে আমার যে এক্সেল ফাইলটা ছিল সেখান থেকে আমি কি করতে পারি, একটা করে মেইল নিয়ে দেখতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে জাস্ট আমার mailtester.com এখানে গিয়ে আমি কি করব, মেইলটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। করার পরেই জাস্ট কি চেক মাই অ্যাড্রেস, দেখেন চেক মাই অ্যাড্রেসে ক্লিক করলে তার মানে এটা কি ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি দেখছি এটা অলরেডি ওইভাবেই আসছে। আমি দেখি অন্য একটা মেইল দেখি। আমি জাস্ট আপনাদের টেস্ট করার প্রসিডিওরটা দেখাচ্ছি এবং ভিতরে যা আছে সেটা তো আপনারা বুঝতেছেন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। হ্যাঁ সেইটা আমি বলি, এটা মূলত কি অনেক লেন্দি প্রসেস হয়। আমি জাস্ট এটা দেখানোর সোর্সে দেখাইলাম, এর চাইতে সহজ উপায় আছে। দেখেন এটা কি, যেগুলা মূলত সবগুলা গ্রিন হবে, এটা সার্ভার পাচ্ছে না। আচ্ছা আমি জাস্ট এক কথায় যেগুলার আপনার ভ্যালিড থাকবে আমি আমারটা লিখি। অনেক সময় এটা দেখবেন সার্ভারের কারণে ডিস্টার্ব দেয়, হয়তো আমার মেইলও ইনভ্যালিড দেখাইতে পারে, তখন একটু পরে দেখতে হবে। আচ্ছা দেখি, আচ্ছা আমারটাও এটা সার্ভার দেখাচ্ছে, এখন পাচ্ছে না। তবে আপনার যেগুলা ভ্যালিড থাকবে পুরোপুরি সেগুলা সবটা কি গ্রিন থাকবে, এবং রেড থাকলে, হ্যাঁ রেড থাকলে ইনভ্যালিড পুরোপুরি। আচ্ছা হ্যাঁ এই প্রসেসটা একটু লং। তো এই জন্য আমরা কি করতে পারি দেখেন, আমি দেখি এখান থেকে আমরা কি করছিলাম, এখান থেকে জাস্ট কিন্তু আমরা কি করছিলাম যে ইউএস এর কোন একটা জায়গার মেইল অ্যাড্রেস। তো আমরা এখন ধরেন চাচ্ছি কি যে ইউএস এর জাস্ট কি ক্যালিফোর্নিয়া অথবা নিউ ইয়র্ক, তখন আপনি কি করবেন, না ইউএস এর জায়গা চেঞ্জ না, তখন জাস্ট মাঝখানে হ্যাঁ আপনি আরেকটা অ্যাড করে দিবেন ইউএস এ। আচ্ছা লিখি কি নিউ ইয়র্ক। আচ্ছা ইয়র্ক, আচ্ছা দেখি নিউ ইয়র্ক এভাবে দিবে। আচ্ছা আমি একটু দাঁড়ান। দেখেন তাহলে কি আমি জাস্ট আসছি কি নিউ ইয়র্ক, অথবা আপনি অস্ট্রেলিয়ার কোনো একটা সিডনি বা যেটাই চান জাস্ট আপনি কি লিখে দিবেন এইভাবে, ফার্স্টে কান্ট্রি দেন সেই জায়গাটার নাম, লেখার পরে সার্চ দেন। এখন কি অনলি সেই জায়গার যে আপনি স্পেসিফিক কান্ট্রি দিলেন বা সিটি দিলেন সেখান থেকেই আসবে। তো আমরা দেখা যায় কি এইভাবে যদি খুঁজতে যাই অনেক ওই যে টেস্ট করার সময় লেন্দি প্রসেস হয়, যার জন্য আপনি একটা কাজ করতে পারেন। আচ্ছা আমি এইভাবে লিখে দেন আমি আবারও ইনভাইটেড কমা দিলাম, দিয়ে আপনার কি সাইট ক্লোন। আচ্ছা আমি চাইলাম কি লিঙ্কডইন.com। তো দেখা যায় কি লিঙ্কডইনের আপনার ম্যাক্সিমাম ইমেল গুলাই ভ্যালিড থাকে, এবং আমি যতজনকে দিছি এইভাবে কখনোই চেক করি নাই, দেখা গেছে ম্যাক্সিমাম সবাই আমার থেকে বারবার কাজ দিচ্ছে, বলছে যে আহ, অনেক ভালো হয়েছে। কারণ আমি এসইওর পাশাপাশি দেখা যায় এগুলাও নিজে নিজেই শিখি, এবং এই কাজগুলা মোটামুটি, কারণ কি দেখা যায় মনে হয় যে বাইরে থেকে শুধু ফাও ফাও টাকা দিচ্ছে, মানে খুব দ্রুত শেষ হয়ে যায়। তো দেখা যায় $50 কাজ হইলে এমনও টাইম আছে যে ওটা 1 ঘন্টাও লাগে না। হ্যাঁ এই জন্য আসলে এটা আমার ভালোই লাগে। হ্যাঁ এটার কাজও অনেক পাওয়া যায়, আপনি দেখবেন ফাইবারে আপনার এসইও ক্লাস বা আপওয়ার্কেও দেখবেন এই টাইপের অনেক কাজ পাওয়া যায়, যে সে কোথাও একজন মেইল অ্যাড্রেস চাইছে। আচ্ছা দেখেন আমি কি করলাম, অথবা আপনি চাচ্ছে কখনো কখনো বায়ার বলবে যে আমার এই সাইটটা থেকে হয়তো আপনার creativity.com এটা দিয়ে দিল, যে তুমি কি করো এই সাইটটা থেকে যে মেইল গুলো আছে সেগুলো খুঁজে বের করে দাও। তখন আপনি এই দিক থেকে ইয়ে করে হয়তো একবার জিমেইল একবার ইমেইল হটমেইল এভাবে দিয়ে এখানে আপনি সাইট ক্লোন creativity.com, অথবা আপনি কি যদি facebook.com দেই তাহলে ফেসবুকে যত আপনার ইউএস এর কি নিউ ইয়র্কের ডেন্টিস্টের ইমেইল আছে সেগুলো পাওয়া যাবে। এবং আমি কয়েকদিন আগেও একটা $300 কাজ করছি, তো এখনো শেষ হয় নাই। আমার লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে আপনার তো বলছিল যে ফেসবুক পেজ থেকে কি যেন ডিজিটাল ওয়ার্ল্ড ওয়াইড নাকি, আমার মনে নাই বিষয়টা, কোন দিন একটা মেথডের লিঙ্ক মানে তাদের ইমেইল গুলো চাইছিল। আমি জাস্ট কি করছি এভাবে লিখে যেটা যেখানে লাগে ফার্স্টে জিমেইল দিছি, দেওয়ার পরে হয়তো ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু তাহলে আমি কোনো সিটি লিখি নাই, আপনার কোনো কান্ট্রিও লিখি নাই, সিটিও লিখি নাই, মানে কোন জাস্ট কি করছি যে রিলেটেড সাইট সেটা লিখি। এবং কি করছি যে এখানে হ্যাঁ সাইটের এখানে সাইট ক্লোন দিয়ে facebook.com,
দেওয়ার পরে জাস্ট কি আপনি ইন্টারফেস করবেন। দেখেন এখন জাস্ট লিঙ্কডইনে যতগুলো আছে এবং কি লিঙ্কডইনের প্রোফাইল কিন্তু এগুলা দেখা যায় অনেকগুলা, বা আপনার ওয়েবসাইটে যাদের এখানে ইয়ে করা আছে সেম হয়। জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন আপনি কি করবেন এই যে search7.net। আচ্ছা আমি এখান থেকে আগেগুলাকে সব কেটে দেই, কন্ট্রোল এ দিয়ে আছে আগেগুলো আছে। এবার জাস্ট কি আমি কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিই। তো দেখেন দেখি ঠিক আছে কিনা, নিউ লাইন মেল আচ্ছা এক্সট্রাক্ট। দেখেন এখন ক্লাসটা পাওয়া গেল যাদের কিনা লিঙ্কডইনে আপনার ইমেল গুলো আছে। এবং আমি কি করতে পারি এইভাবে আপনি ইমেল দিয়ে দেন, আবারও চাইলে এখান থেকে কি করতে পারেন ওয়াই মেইল দিতে পারেন বা হটমেইল দিতে পারেন বা ইয়াহু.কম। এভাবে যখন দিবেন দেখেন এগুলা কিন্তু আমি ইমেল লিখলাম না, সবগুলা কি gmail.com, এবং আমি চাইলাম কি যে এখন ইয়াহু নিব। আচ্ছা আমি দেখি এখন জাস্ট কি চাচ্ছি যে আমি এখান থেকে ইয়াহু.কম, ইয়াহু.কম। দেখেন এখন জাস্ট কি আসবে, শুধু ইয়াহুর যে মেইল গুলো আছে সেইগুলাই আসবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন এখানে যাব কি কন্ট্রোল ভি। এখানে এখানে কি আছে সবগুলো আমি কপি করে নেই, কন্ট্রোল সি। আচ্ছা আমি এক গ্যাপ রেখেই নেই, সরি না আলাদা না, আমি এখানেই দিতাম, বাট আমি এমনিতে আর কি বোঝার সুবিধার্থে এইভাবে দিতাম। আপনি কি করবেন, সে তো আপনার থেকে ইমেল চাইছে, বলে নাই যে জিমেইল অথবা ইয়াহু, সে বলবেও না কখনো, কারণ সে তো যে কোনো এতে মেইল পাইলেই তার হইলো। হ্যাঁ আপনি কি করলেন, আমি জাস্ট দেখালাম যে ইয়াহু দিলে আপনার শুধু তখন কি ইয়াহু মেইল গুলো আসবে, জিমেইল দিলে জিমেইল, তখন ওয়াই মেইল। এভাবে আপনি দেখা গেল যে ওই রিলেটেড, হ্যাঁ জিমেইলে যে সব পাওয়া যাবে তা না, জিমেইলে হয়তো 2000 পাইলেন, ইয়াহুতে 2000 বা 3000 পাইলেন। Sorry? না লিঙ্কডইন থেকে নিলে চেক করার দরকার নেই। হ্যাঁ এটা কখনোই চাবে না, জিমেইল কখনোই চায় না, কারণ হ্যাঁ তখন তার সে বলবে যে আমার ইমেল অ্যাড্রেস দরকার এই রিলেটেড। একবার জিমেইল খুঁজবেন, একবার ইয়াহু নিবেন, মানে সবগুলা নিয়েই দিয়েছে। মিক্সড করে বলতে কি আপনার দেখা যায় যে এগুলা হ্যাঁ এভাবে দিয়ে দেন। আবার দেখা যাবে কি এই কাজগুলা বড় বড় কাজ হয়ে থাকে, যেমন দেখা যাবে যে আপনার 5K বা 10K যখন চাবে তখন দেখা যাবে আপনি শুধু জিমেইলে এইভাবে এত টার্গেটেড দিয়ে এত পাবেন না। দেখা যাবে আপনি শুধু জিমেইলে এটা বলছে যে ও 5000 চাইছে বা ধরলাম 3000 চাইছে, আপনি জিমেইলে গিয়ে পাইলেন 2000 বা 1500, তাহলে কি ওইখানে কিন্তু আপনি থামে হইলেন। তখন কি করবেন ইয়াহু দিয়ে সার্চ দেন, ইয়াহু দিয়ে আরো দেখা যাচ্ছে 1000 পাওয়া গেল, আপনার ফিল আপ হইলো না। ফার্স্টের দিকে আপনি চেষ্টা করবেন জিমেইল এবং ইয়াহু, এটা তখন পুরাবে না, তখন আবার কি হটমেইল দেন, আবার ওয়াই মেইল দেন, এভাবে আরো যত মেইল আছে দিলে। আচ্ছা আমি তো 80টা পাইলাম না, আমি তো যাই নাই এখন, আপনি দেখেন আমি জিমেইল থেকে আরো কত পাবো, তার তো এটা ইয়াহু না, ইয়াহুর ফার্স্ট পেজ থেকে নিলাম, এই যে সেকেন্ড পেজ নিলাম, এইভাবে যত পেজ থাকবে আমি একটা বিষয় থেকে সব নিব, দেন সেকেন্ড স্টেপে যতগুলো আছে সব নিব, একটা পেজ এখানে সব নিতে হবে। হ্যাঁ না এটা কোনো প্রবলেম নেই, এটা সবই নিতে হয়। এভাবে আপনি কি করতে পারেন সব, হ্যাঁ আচ্ছা এটা মূলত আপনার ইমেল মার্কেটিং বা মার্কেটিং যে টাইপের, আমি আসলে ফাইবারে কাজ করি না। আমার আপওয়ার্কে আপনি লিড জেনারেশনের মধ্যে পাবেন, ইমেল, হ্যাঁ ইমেল মার্কেটিং এর মধ্যে পাবেন। আচ্ছা বায়ার অফার করে, বিভিন্ন বায়ার বিভিন্ন ভাবে অফার করতে পারে। আপনার কোনো বায়ার একটু লেখাই থাকবে স্পেসিফিক যে ইমেল লিস্ট কালেক্ট বা ইমেল লিস্ট বিল্ডিং, এই টাইপের লেখা থাকবে। হ্যাঁ লিড জেনারেশনের মধ্যে এই কাজ থাকবে, ইমেল অ্যাড্রেসের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ ইমেল মার্কেটিং এর মধ্যে আসবে, আপনার ডাটা এন্ট্রির মধ্যে আসবে, ডাটা মাইনিং এর মধ্যে, কোনো ঠিক নাই। এটা মূলত আপনার সবচাইতে বেশি লিড জেনারেশনের মধ্যে থাকবে, ইমেল মার্কেটিং এর মধ্যে থাকবে, আপনার ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং বা ওয়েব রিসার্চ, এগুলা কিন্তু সব সাথেই যায়। আপনি ইমেল মার্কেটিং, হ্যাঁ ডাটা এন্ট্রি থেকে খুঁজলেও এই টাইপের প্রচুর কাজ পাওয়া যাচ্ছে আপনি, কারণ এটা কিন্তু এক টাইপের ডাটা এন্ট্রি।
আবার যদি বলেন ওয়েব রিসার্চ মানে কি, কোনো ওয়েবসাইট থেকে রিসার্চ করে খুঁজে বের করা, এটাও কিন্তু সেটা। আপনি যদি বলেন, হ্যাঁ, আপনি যদি বলেন ডাটা মাইনিং, মাইনিং মানেও কিন্তু খোঁজা, আপনি কি ডাটা খুঁজতেছেন, এটাও ডাটা মাইনিং। লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, হ্যাঁ অবশ্যই সব কাজেরই আপনার পোর্টফোলিও দিতে হবে। আচ্ছা, আমরা এইভাবে দেখলাম কিভাবে খুব সহজেই খুঁজে বের করা যায়। এখন আমরা এটার একটা সেকেন্ড স্টেপে যাব, যে আপনার আপনার তো আমি বলছি লিঙ্কডইন থেকে খুঁজে বের করলে আপনার চেকিং করার দরকার নাই, আমি কখনো চেকিং করে দেই না। এছাড়া আপনার মেইলচিম্প নামে একটা সফটওয়্যার আছে যা ইমেল মার্কেটিং শেখে। mailchimp.com এ দেখা যায় আপনার ফাইলটা আপলোড করলে কি হয়, পুরো আপনার যে ভ্যালিড ইমেল অনলি সেইগুলাই ওখানে আপ হয়। ওইটাও একটা টেকনিক, যে আপনি হয়তো 10,000 বা 20,000 একটা ফাইল আপ করলেন, দেখা যাবে যে যেগুলা জাস্ট ওখানে আপলোড নিবে তার মানে সেগুলা ভ্যালিড ইমেল। mailchimp.com এটা মূলত পেইড সফটওয়্যার, দেখা যায় আপনার ফ্রিতেও মেইলচিম্প। আচ্ছা, এটা মেইলচিম্প, mailchimp.com, এটা আসলে ইমেল মার্কেটিং এর। এটা বানরের ছবি দেখা যাবে, এই যে মেইলচিম্প। সরি, হ্যাঁ, না এখানে সাইন আপ করে নিতে হয়। এটা একটা মূলত আপনার যারা ইমেল মার্কেটিং শেখে তারা এটা সবাই জানে, যে মেইলচিম্প নামে দেখেন অনেক, এটা মূলত ইমেল মার্কেটিং এর part। আচ্ছা, এরপরে দেখেন এটাতে আপনি চাইলেও সাইন আপ করে নিবেন, সাইন আপ করে নিয়ে ফাইল আপলোডের একটা অপশন আছে, ফাইল আপলোড করলে যেগুলো অনলি ভ্যালিড ইমেল সেগুলাই এখানে কি আপ হয়। আচ্ছা, এরপরে আমি আরো কিছু স্টেপ দেখাই। ধরেন এখন আপনাকে একটা বায়ার কাজ দিল, সে বললো যে আমার, আচ্ছা কথা না বলি, কথা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, যদি বেশি কথা বলেন তাহলে আসলে ক্লাস নেওয়ার মতো ইয়ে থাকে না। দেখেন, এখন ধরেন আপনার, হ্যাঁ ইউএস এর একটা বায়ার কাজ দিল, বললো যে কি, সেই ইউএস এর বা অস্ট্রেলিয়ার কোন একটা জায়গার আপনার রেস্টুরেন্ট, অথবা হইতে পারে বিউটি অ্যান্ড স্পা, অথবা হইতে পারে আপনার যে কোনো একটা জায়গার স্পেসিফিক তাদের ইমেল অ্যাড্রেস চাইলো, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, তারপরে সেই আপনার ধরেন রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত, এভরিথিং, তাদের ফেসবুক পেজের লিংক, এগুলা চাইলো। তো সেই সময় আপনি কিভাবে সেগুলা খুঁজে বের করতে পারেন? আচ্ছা, এর জন্য অনেক ওয়ে ম্যানুয়ালি করা যায়, তো আমি মূলত সবকিছু কিভাবে স্মুথলি এবং সহজে করা যায় আমি মূলত সেই অপশন গুলাই খুঁজে বের করি, এবং আমি সেগুলো নিজেও ফলো করি এবং আপনাদেরও দেখাই। আচ্ছা দেখেন, এই জন্য যেটা একটা ওয়ে আছে, yelp.com, কারণ কি সবাই তো কাজ জানে, বাট কাজটা কিভাবে খুব দ্রুত বা সহজে করা যায় সেটা অবশ্য মূল বিষয়। তো দেখাই, আপনি কি yelp.com, এটা ইয়েলো পেজের মতোই। yelp.com কিন্তু একটা ডিরেক্টরি সাইট বা লোকাল বিজনেস ডিরেক্টরি বলতে পারেন, কারণ এখানে, হ্যাঁ এখানে এখানে সাইন আপ করতে হবে না ডাটা খোঁজার সময়। এখানে যেমন অপশন থাকে আপনার বিজনেস নেমটাকে এখানে অ্যাড করে দিলে দেখবে অনেকেই সেখান থেকে খুঁজে পায়। যেমন আমরা কি খুঁজে কিন্তু পাচ্ছি একটা সাইটকে, দেখেন কিভাবে পাইতে পারি। আমার ধরেন বায়ার বললো যে কি, সে চাচ্ছে কি রেস্টুরেন্ট, ইউএস এর নিউ ইয়র্ক সিটিতে অথবা কোন একটা স্টেটে সে একটা কোনো রেস্টুরেন্টের হয়তো 1,000টা বা 500টা রেস্টুরেন্টের ডিটেলস আছে। হ্যাঁ, সে কোথায় অবস্থিত, সেই রেস্টুরেন্টের নাম কি, অবশ্যই তো আগে নাম আসবে, মানে একটা রেস্টুরেন্টের নাম কি, সে কোথায় অবস্থিত, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার ওয়েবসাইট, এভরিথিং, আর ফেসবুক পেজ, তার আপনার টুইটার অ্যাকাউন্ট। তো আমি সেগুলো কিভাবে বের করতে পারি দেখেন, অলরেডি রেস্টুরেন্ট লেখাই আছে, রেস্টুরেন্ট, দেন আমি চাচ্ছি কি ইউএসএ। আচ্ছা, আমি যদি বলি যে ইউএসএ অল, অথবা আমি চাইলাম যে নিউ ইয়র্ক, আপনি দিতে পারেন। আমি জাস্ট এটা লিখে আমি ইন্টার অথবা দেখি জাস্ট ইউএসএ দেই। আচ্ছা, আমি চাইলাম কি ইউএসএ, অনেকগুলো আছে, জাপান বা আপনি সব কান্ট্রি আসে না এখানে, মূলত উন্নত যে কান্ট্রি গুলো আছে যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, বায়ারা কিন্তু ম্যাক্সিমাম সেগুলাই চায়। আমি চাইলাম ইউএসএ, আচ্ছা অল দিলাম, দেওয়ার পরে দেখেন সে কি করবে, রেস্টুরেন্ট
সব যত রেস্টুরেন্ট আছে ইউএস এর সবগুলা কি করলো, সে নিয়ে আসলো। দেখেন এভাবে কিন্তু আরো নেক্সট পেজে গিয়ে গিয়ে আপনি প্রচুর পরিমাণে এখানে পাইতে পারেন। অথবা হেল্প লিখলেন, যে কোনো আপনার, তো বুঝাইতে পারছি নাকি, যে কোনো আপনার টপিকসটা যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে বায়ার কাজ দিবে সেটা লিখবেন এবং সেটা কোথায় অবস্থিত সেটা এখানে লিখবেন, লিখে সার্চে ক্লিক করবেন অথবা ইন্টারফেস করলেই চলে আসবে। আচ্ছা এখন আমি দেখি জাস্ট একটা একটা করে দেখি। রাইট বাটনে ক্লিক করার পরে আচ্ছা আমি চাইলাম কি আপনার ওপেন লিংক ট্যাব। আচ্ছা নিউ ট্যাবে আমি ওপেন করলাম। আচ্ছা আমি এভাবে বেশ কয়েকটা ওপেন করি, অথবা আমি কন্ট্রোল চেপেও করতে পারি। আমি বেশ কয়েকটা দেখি। আচ্ছা আমি এগুলাই দেখি। তো এই জন্য আমি অলরেডি আসার আগে দেখেন একটা এক্সেল করে রাখছি। এটা চাইলো সে কি আপনার থেকে বিজনেস নেম চাইলো, অ্যাড্রেস চাইলো এবং সেটার ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ, আরো হয়তো টুইটার, অথবা চাইতে পারে ইউটিউব, এভাবে ইনস্টাগ্রাম, অনেক বিষয়গুলো চাইতে পারে। তো আপনার জাস্ট কি করতে হবে, এখানে গিয়ে সেইগুলা খুঁজে বের করতে হবে। আমি যেমন ফার্স্টে সার্চ দিচ্ছি হেল্প থেকে, দেন দেখেন এখানে এই যে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি বিজনেস নেম। হ্যাঁ, এই সাইটটা এদের যে বিজনেস নেমটা এরা যে নামে ব্র্যান্ডিং করে বা এদের যে নামটা মূলত বিজনেস নেম সেটা এইটা। আপনি জাস্ট কি করবেন, এটাকে কপি করে নিয়ে আপনি এক্সেলে গিয়ে বসায় দিবেন এখানে। আচ্ছা এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, জাস্ট এখান থেকে এইভাবে আসতে পারে। আপনাদের সেখানে ক্লিক করে আচ্ছা এই যে ম্যাথের উপরে ক্লিক করলে এটা ম্যাথ করে নিবে এক্সেল ফরম্যাটে। এরপরে কি হচ্ছে ফোন নাম্বার, বাইরে আমাকে এগুলো আর কি রিকোয়ারমেন্টস দিছে। এই যে ফোন নাম্বারটা দেখেন। আচ্ছা এই যে ফোন নাম্বারটা থাকলে আপনি ফোন নাম্বার দিবেন, না থাকলে তো এটা পাওয়ার অন্যান্য ওয়ে আছে সেগুলো দেখাই। কারণ ফোন নাম্বার চাইছে, আমি কি করলাম ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এভাবে আপনার হয়তো কেউ 50টাও চাইতে পারে, কেউ 500টাও চাইতে পারে, সেটা বায়ারের কাজের উপর ডিপেন্ড করবে। সে কেমন খরচ করবে, আপনাকে যত বেশি দিবে তত তাকে পেমেন্ট করতে হবে। বা সে চাইলো যে আমি প্রথম হয়তো 50টা, তার ছোট বিজনেস, তো সে 50টা চাইতে পারে। যার বড় বিজনেস সে আপনার থেকে 500 বা 50,000ও চাইতে পারে, সেটা তার উপরে ডিপেন্ড করবে। এর বাজেট থাকে হয়তো 50টা আপনি কালেক্ট করে দিবেন, দেখা গেল সে আপনার $50 দিল অথবা $20 দিল। বিগিনার লেভেলে একটু কম চান। যদি সে জিজ্ঞেস করে যে আমার, অনেক সময় বলেই দেয় যে আমার ছোট বিজনেস, হয়তো প্রথম অবস্থায় কম দিতে হবে, অথবা আপনি প্রথমে কাজ করতে গেলে এক মিনিমাম প্রাইসটা নেন, পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন চার্জ করা দরকার। এটার পেমেন্টটা মোটামুটি অনেক ভালোই হয়ে থাকে। আচ্ছা দেখেন তারপরে কি করলাম, আমাদের আরো অনেক বিষয়গুলো চাইছে এখানে। আর কি কি চাইছে, সে সে ওয়েবসাইটের অ্যাড্রেস চাইছে। আচ্ছা আমি দেখি ওয়েবসাইটের অ্যাড্রেস। দেখেন এটা হচ্ছে কি তার ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা। আচ্ছা আমি তারপরেও নিউ ট্যাবে ওপেন করি তার ওয়েবসাইটের অ্যাড্রেস এবং জাস্ট আমি এখান থেকে কপি করে নেই। আমি কি করলাম, এখান থেকে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখানে কি করব, এখন জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। দেখেন এখন চাইছে কি ইমেল অ্যাড্রেস, সরি, হ্যাঁ আমি ওই যে ম্যাচ করে দিচ্ছি, ওটা তো সমস্যা নেই, সে এখান থেকে নিয়েই হয়তো ব্রাউজারে গিয়ে দেখতে পারে। আচ্ছা এরপরে আর চাইছে কি তার অ্যাড্রেসটা, আমি কিন্তু এখনো দেইনি। এই যে এইটা যেটা আছে না, এটা তার অ্যাড্রেস। দেখেন অলরেডি কি এই যে চিহ্ন দেয়া থাকবে, আমরা যেমন মানচিত্রে দেখি না, এই যে এইভাবে কোথায় আছে অবস্থিত, সাইনটা দেখেও আপনি বুঝতে পারবেন এবং একটু পড়ে নিলেও বুঝতে পারতেছেন যে এটা কোন স্টেটে বা কোথায় অবস্থিত। এটা হচ্ছে কি তার অ্যাড্রেস। তো আমি একটা একটা করেই নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করি। আচ্ছা অ্যাড্রেসটা কোথায় ছিল? আচ্ছা আমি আগে কি করছি, বিজনেস নেমের এখানে অ্যাড্রেসটা বসাইছি। আচ্ছা আমি এটা আগে এখানে দিয়ে নেই। আমি এটাকে কেটে নেই। আচ্ছা যেহেতু এটা দেখা যাচ্ছিল না, আমি ভাবছি এখানে হয়তো উপরের দিকে খেয়াল করিনি। দেখেন তাহলে বিজনেস নেমের ঘরে বিজনেস নেম দিছি, দেন এর
আমাদের যেটা অ্যাড্রেস ছিল আমি সেটা এখানে দিয়ে দেই। দেন আরো একটা অ্যাড্রেসের অপশন। আচ্ছা এরপরে কি যদি অ্যাড্রেসের ঘরটা সবাই একটু বড় নেবেন, কারণ অ্যাড্রেসটা একটু বড় হয়ে থাকে। যাতে আঁকলে না হলে আপনার নিচেরটাতে দেন এবং 1 লাইন বা 2 লাইন পর পর এভাবে ইয়ে করুন। যেভাবে আপনি সুন্দর করে সাজাইতে পারেন সেভাবে সাজান। আচ্ছা চাইলে হ্যাঁ সেটাতেও আটে, অনেক সময় আটবে না, অনেক বড় বড় অ্যাড্রেস আছে, আমি যার জন্য এটা দেখালাম। তো এভাবে আপনি চাইলে কি দেখেন অনেক বিষয় এখানে আছে। আপনি যার অন্যান্য বিভিন্ন সাইটগুলো আমি দেখি, আচ্ছা সেগুলো আমি সবই দেখাবো। জাস্ট এইভাবে কি আপনি কিন্তু বিভিন্ন সাইটের অ্যাড্রেস গুলা খুঁজে বের করতে পারেন। এখন আমাদের আরো কিছু অপশন বাদ আছে, আমরা সেগুলা দেখবো। জাস্ট তার আগে আমি কি বোঝাই দিলাম যে এইভাবে আপনি বিভিন্ন সাইট থেকে তাদের ডাটা গুলা কালেক্ট করতে পারেন। আচ্ছা এখন দেখেন তার আমি ইমেল গুলা কিভাবে খুঁজে বের করতে পারি। যেমন এই একটা সাইট ছিল, সাইটে কি তার ওয়েবসাইট ছিল না, আমি জাস্ট কি করছি দেখেন এখানে ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে গেছি এবং কখনো কখনো দেখা যাবে কি এখানেও ইমেল অ্যাড্রেস থাকবে। এখানে যদি না থাকে তাহলে আমি কি করব, তার ওয়েবসাইটে যাব। তার ওয়েবসাইটে গিয়ে আমি দেখি ওয়েবসাইটে পাওয়া যায় কিনা। আচ্ছা এখান থেকে আপনি দেখবেন যে কন্টাক্ট, ওদের সাথে কন্টাক্ট আস নামে একটা পেজ থাকে, আমি দেখি কোথায় আছে। আচ্ছা, যদি এইখানে থাকে তাহলে থাকবে, না থাকলেও সমস্যা নেই, আরো অন্যান্য ওয়ে আছে। আচ্ছা দেখি আমি, এই যে দেখেন অলরেডি কি তাদের হয়তো এইটা বা কন্টাক্ট আছে গেলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা তাদের ইমেল অ্যাড্রেস। আচ্ছা আমি এখান থেকে দরকার নাই, আমি চাইলাম কি তাদের ফেসবুক পেজ থেকে। এবং দেখেন এখান থেকেই আপনি কি করতে পারেন, অনেক ইনফরমেশন তাদের যে ফেসবুক পেজ, টুইটার, তারপরে আপনি কি গুগল প্লাস, ইউটিউব সব নিতে পারেন। আচ্ছা আমি এখানে জাস্ট কি করব, ক্লিক করব। আচ্ছা তার জন্য অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা আছে। আচ্ছা আমি দেখি, অথবা আমি তাদের অন্যান্য পেজে যাই, টুইটারে যাই। আচ্ছা এটা অবশ্যই আপনারটা লগইন থাকা অবস্থায় হইতে হবে, এটা অলরেডি কার যেন লগইন করা আছে। আপনি এখানে গেলে আমি দেখি ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। মানে গেলে ফেসবুকে গেলে আমরা খুব সহজেই পাইতে পারি। আচ্ছা আমি দেখি আরেকবার, দাঁড়ান ওয়েট। আচ্ছা দেখেন আমি তার ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে জাস্ট কি করবো, আপনার ওয়েবসাইট থেকে ফেসবুক পেজে যাব। আচ্ছা এটা দেখাচ্ছে না, আমি অন্য একটা সাইটের যাই। আচ্ছা আমি ধরেন এখান থেকে কি করলাম, তার ওয়েবসাইটে গেলাম ফার্স্টে। সেটা লোড নিয়ে নিই। আচ্ছা একটু পরে দেখাবে, সে একটু টাইম নিচ্ছে। বা আমি আরো দুই একটা দেখি। আচ্ছা এটা হয়তো থাকুক, নেটটা স্লো আছে যার জন্য অবশ্য ওয়েট করতেছে। আচ্ছা দেখেন এদের কি, এদের এখান থেকে আমি দেখবো যে এদের কন্টাক্ট আস পেজ কোথায় আছে, অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, তারপরেও আমি দেখি এদের ফেসবুক পেজ থাকলে আমি খুব সহজেই খুঁজে বের করতে পারবো। আচ্ছা আমি আরো দুই একটা দেখি। আমি চাচ্ছিলাম যে সব ওয়েগুলা দেখাইতে, বাট এদের কোথায় কোনোটারই কন্টাক্ট আস পেজ পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, এখান থেকে নিলে আসলে এখান থেকে নিলেও হবে, বাট আপনি চাইলে কি জাস্ট ওদের কন্টাক্ট আস, অথবা আপনি কি করতে পারেন এই যে নিচে দেখেন দেওয়া আছে, এখান থেকে আপনি কি জিমেইল অ্যাড্রেসটা নিতে পারতেছেন। এবং আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা দেখি এদের ফেসবুক পেজ আছে কিনা। কিন্তু সব সাইটেই সেম থাকবে না, যেটা থাকবে আপনি সেটা থেকে নিতে পারবেন, যেটা থাকবে না সেটা থেকে নেওয়া পসিবল না। আচ্ছা আমি দেখাই। আচ্ছা এই যে ফেসবুক পেজটা দেয়া নেই। আচ্ছা এই যে এদের ফেসবুক পেজ আছে অলরেডি। আচ্ছা আপনি এখান থেকেও নিতে পারেন, আমি জাস্ট ফেসবুক পেজ থেকে কোথায় থেকে নিতে পারেন দেখেন, এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট থেকে জাস্ট পেজ ইনফোতে ক্লিক করলেই অথবা অলরেডি চলে আসছে। আমি দেখি এখান থেকেও আপনি কি করতে পারেন, যে জিমেইল অ্যাড্রেসটা দেওয়া থাকলে এখান থেকেও নিতে পারেন। এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস কি অলরেডি কিন্তু দেয়া আছে, এটাতে আপনি খুব সহজেই নিতে পারেন। আমি এটা দেখানোর জন্য একটু সময় নিলাম, যে
আপনি কি করতে পারেন, ফেসবুক পেজে গিয়ে জাস্ট অ্যাবাউট আস-এ ক্লিক করলে এখানে আপনি ডিটেইলস ইনফরমেশন পাবেন। কারণ কি যে আমরা অনেকেই হয়তো আপনার ওয়েবসাইটে গিয়ে কন্টাক্ট আস বা এগুলা বুঝি না। ফেসবুকটা সবাই অনেক ভালোভাবেই বোঝে। এই জন্য আমি মূলত ফেসবুক পেজ খুঁজতেছিলাম। দেখেন এখানে গেলে আপনি আবারও তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, তাদের জিমেইল অ্যাড্রেস সবগুলাই পাচ্ছেন। এবং আপনারা হয়তো সন্দেহ থাকতে পারে যে আসলেই এটা কি তাদেরই পেজ কিনা বা যে সাইটের আমি নিলাম সেইটাই কিনা। এটা কনফিউশন দূর করার জন্য দেখেন এদের কি এটা দেওয়া আছে না, লোগো দেওয়া আছে। আবার এদের সাইটের লোগোটা দেখেন, এদের সাইটেও কিন্তু সেম লোগো ইউজ করবে এরা। তাহলে কি আমি ক্লিয়ার ধারণা নিতে পারতেছি হ্যাঁ এটাই এদের হচ্ছে পেজ। আচ্ছা, তো তাহলে আপনি কি করতেছেন, এখান থেকে জাস্ট আমরা ইমেল অ্যাড্রেসটা নিতে পারতেছি এবং তাদের ফেসবুক পেজের লিংকটাও কি আপনি এখান থেকে নিতে পারতেছেন না? ফেসবুক পেজ, টুইটার সবগুলো এখান থেকে নিতে পারতেছেন। আচ্ছা, আমি এদের ইমেলটা নিয়ে নেই। ধরেন এদের ইমেলটা আমি নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে আমার যে এক্সেল ছিল এখানে জাস্ট কোথায় ছিল, আচ্ছা আমি ধরেন এদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এটা অনেক বড়, এদের কি ফেসবুক পেজ, দেখেন এদের ফেসবুক পেজের যে লিংকটা আছে সেটাই হচ্ছে কি ওদের ফেসবুক যে লিংক। আপনার এই পেজের লিংকটা দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, কপি করে জাস্ট আমি কি করব, এদের হচ্ছে ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব। যদি আরো বেশি কিছু চাই তাহলে আরো আমি চাইলাম যে কি সে আমার থেকে টুইটার পেজও চাইছে, তাহলে কিন্তু কোনো ব্যাপারই না। জাস্ট আপনি কি তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে হ্যাঁ গিয়েই দেখেন অলরেডি তাদের কি টুইটার দেওয়া আছে। ক্লিক করলেই টুইটার, তাদের টুইটার অ্যাকাউন্টের যে পেজটা আছে সেটা পেয়ে যাচ্ছে এখান থেকে। জাস্ট আমি কি কপি করলাম, কপি করে জাস্ট এক্সেলে দিয়ে দেয়া। বাট এটাই কি যারা পারে না তাদের কাছে অনেক কঠিন একটা বিষয়। হ্যাঁ বলবে যে আমারে তুমি ইউএসএ ক্যালিফোর্নিয়ার বা নিউ ইয়র্কে কি করো, রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্টের তাদের কি ডিটেলস বিষয়গুলো, হ্যাঁ আপনার যেমন এখানে কি আছে বিজনেস নেম দাও, তাদের অ্যাড্রেসটা দাও, তাদের কি ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট লিংক মানে ওয়েবসাইটের ডোমেইন লিংক, তারপর ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ, টুইটার পেজ, আপনার আরো বেশ কিছু ইনফরমেশন চাইতে পারে। তো এগুলা কিন্তু শুনে অনেকেরই মনে হইতে পারে যে আমি কি করে বাংলাদেশ বসে হয়তো ইউএসএ গুলা কালেক্ট করবো। তো অনেকেই কিন্তু এটা শুনলে দেখা যায় মানে মাথায় ঘুরে যায় যে এগুলা তো সম্ভব না কখনো। Sorry? হ্যাঁ, তো কি করতে পারেন এইভাবে আপনারা অনেক সহজেই খুঁজে বের করতে পারেন। এবং এছাড়াও আরো অন্যান্য ওয়ে আছে, যেমন আচ্ছা, দেখেন আমি আরো ওয়েগুলা দেখাই। ধরেন আমাদের প্রতিটা দেশেরই কি থাকে ইয়েলো পেজ নামে একটা পেজ থাকে যেখানে সবাই কি করে তাদের বিজনেস সব ইনফরমেশন গুলা কি রেখে দেয়।